হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি স্পেস কোম্পানি স্পেসএক্স এবং পৃথিবীর সবচেয়ে সফল স্পেস কোম্পানিও স্পেসএক্স। 2010 সালের পর থেকে এ পর্যন্ত প্রায় 87টি স্পেস মিশন পরিচালনা করেছে স্পেসএক্স, যার মধ্যে 85টি শতভাগ সফল হয়েছে। সফলতার এই রেকর্ডটি পৃথিবীর সব স্পেস কোম্পানিকে ছাড়িয়ে গেছে। স্পেসএক্সের ফ্যালকন 1 সফলতার পর থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন সক্ষমতার এবং আকারের 10টি রকেট ডেভেলপ করেছে স্পেসএক্স। ফ্যালকন 9 এর পর থেকে তৈরি করা প্রতিটি রকেটই মূলত দামে এবং আকারে পৃথিবীর বিস্ময় বলা যায়। সারা বছর জুড়ে স্পেসএক্স কিভাবে এত বড় বড় এবং দামি দামি রকেটগুলো তৈরি করে যাচ্ছে এবং কত টাকা আয় করে যাচ্ছে বছর জুড়ে, তার সবকিছুই উঠে আসবে আমাদের আজকের এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। 18 বছর আগে 2008 সালে ইলন মাস্ক স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। এর দীর্ঘ সময় পর 2008 সালে প্রথম তাদের সফলতা আসে। ফ্যালকন 1 এর সফল উৎক্ষেপণের পর ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে পৃথিবীর কাছে সুখ্যাতি অর্জন করেন, যিনি একটি মহাকাশ গবেষণা সংস্থার মালিক। এর অল্প কিছুদিন পরে ড্রাগন, ফ্যালকন 9, ফ্যালকন 9 হেভির মতো সফল উৎক্ষেপণের মাধ্যমে রীতিমতো সারা পৃথিবীকে নাড়িয়ে তোলে স্পেসএক্স। এর মধ্যে ফ্যালকন হেভি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট, যার উৎক্ষেপণের জন্য একসাথে ব্যবহার করা হয়েছে 27টি ইঞ্জিন। 3টি ভিন্ন রকেটের সমন্বয়ে গঠিত স্পেসএক্স হেভি রীতিমতো 21 তলা একটি ভবনের সমান উঁচু। বিশাল এসব সফলতা অর্জন করার আগে স্পেসএক্স অসংখ্যবার ব্যর্থ হয়েছে এবং সেসব ব্যর্থতার কারণে স্পেসএক্স লস করেছে প্রায় $100 মিলিয়ন বেশি। মিলিয়ন মিলিয়ন ডলারের এত অর্থ লসের পরও স্পেসএক্স কিভাবে টিকে আছে এবং কিভাবে তারা অর্থ আয় করে যাচ্ছে এবং তাদের কাস্টমারই কারা। স্পেসএক্স এর অর্থ আয় করার মাত্র 2টি পথ রয়েছে এখন পর্যন্ত, যার একটি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কক্ষপথে স্যাটেলাইট পাঠানো এবং অপরটি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের মালামাল এবং সায়েন্টিস্টদের পাঠানোর মাধ্যমে। সহজ কথায় স্পেসএক্স মূলত একটি ট্রান্সপোর্টেশনের কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রেরণ করা হয়েছে স্পেসএক্সের ফ্যালকন 9 এর মাধ্যমে। সুতরাং বাংলাদেশ সরকার ছিল স্পেসএক্সের একজন কাস্টমার। ঠিক একইভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশ স্পেসএক্সের কাস্টমার। আন্তর্জাতিক স্পেস স্টেশন নিয়ে কাজ করে যাচ্ছে এমন অসংখ্য বড় বড় কোম্পানি রয়েছে পৃথিবীতে, যার বেশিরভাগ কোম্পানি এখন মূলত স্পেসএক্সের কাস্টমার। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় 5টি টেলিকমিউনিকেশন কোম্পানিও রয়েছে। উল্লেখযোগ্য সেসব কোম্পানিগুলো হচ্ছে মূলত ইউটেলসেট, থাইকম, ইকোস্টার, অর্বকম, এভিএস। এই সবগুলো কোম্পানির সাথে স্পেসএক্সের বিশাল চুক্তি রয়েছে। এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমেরিকান সেনাবাহিনী তাদের বিভিন্ন প্রয়োজনে স্পেসএক্সকে ব্যবহার করে থাকে। স্পেসএক্সের প্রতিটি মিশনকেই মূলত ভিন্ন ভিন্নভাবে ক্যালকুলেট করা হয়। এক একটি মিশনের জটিলতা এবং এর রিস্ক সময়ের উপর নির্ভর করে প্রতিটি মিশনের দাম। এক একটি ড্রাগন স্পেসক্রাফটকে অরবিটে পৌঁছানোর জন্য স্পেসএক্স ব্যবহার করে থাকে ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভি রকেট। কেউ যদি স্পেসে কোনো কিছু পাঠাতে চায় কিংবা কোনো স্যাটেলাইট লঞ্চ করতে চায়, তবে স্পেসএক্স এর ফ্যালকন 9 এর জন্য তাকে খরচ করতে হবে $62 মিলিয়ন। অফিসিয়াল এই প্রাইসটির সাথে আরও যোগ হতে পারে $18 থেকে $20 মিলিয়ন এবং সেটা নির্ভর করে মিশনটি কতটুকু জটিল তার উপর। সুতরাং ফ্যালকন 9 এর প্রতিটি মিশনের জন্য মূলত $82 মিলিয়ন বেশি খরচ করতে হয়। একইভাবে ফ্যালকন হেভির স্টার্টিং প্রাইস হচ্ছে $90 মিলিয়ন, সাথে আরও $20 থেকে $22 মিলিয়ন এক্সট্রা খরচ যোগ করতে হয়। তবে এ পর্যন্ত সবচেয়ে বেশি মিশন পরিচালনা করা হয়েছে ফ্যালকন 9 এর মাধ্যমে। ফ্যালকন হেভিতে মাত্র একটি মিশন পরিচালনা করা হয়েছে এবং সেটিও সাকসেসফুল ছিল। 2017 সালে স্পেসএক্স পরিচালনা করেছে 18টি মিশন এবং 2018 সালে সব মিলিয়ে মাত্র 4টি মিশন পরিচালনা করেছে। এই সবগুলো মিশনই ছিল শতভাগ সফল। স্পেসএক্সের পরিচালনাকারী এসব মিশনগুলো বেশিরভাগই ছিল মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ। মিলিয়ন ডলার খরচ করা এসব মিশন থেকে স্পেসএক্স কত টাকা আয় করে, এর উত্তর জানার জন্য স্পেসএক্সের এক একটি রকেটের খরচ পুরোপুরিভাবে জানতে হবে। তখনই বলা যাবে স্পেসএক্স কত টাকা আয় করতে পারে। স্পেসএক্স ফ্যালকন 9 22,800 কেজি বা 23 মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম। একইভাবে ফ্যালকন হেভি ফ্যালকন 9 থেকে প্রায় 3 গুণ বেশি ওজন বহন করতে সক্ষম। 63,800 কেজি বা 64 মেট্রিক টন ওজন নিয়ে ফ্যালকন হেভি আন্তর্জাতিক মহাকাশে পৌঁছে যায়। ফ্যালকন 9 এ ব্যবহার করা হয়েছে স্পেসএক্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা 9টি মার্লিন ইঞ্জিন। একইভাবে ফ্যালকন হেভিতে 3টি ফ্যালকন 9 এর রকেট ব্যবহার করা হয়েছে, যার প্রতিটিতে 9টি ইঞ্জিন করে 27টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফ্যালকন হেভিতে। ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভির প্রতিটিতেই সেকেন্ড স্টেজে একটি করে মার্লিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইলন মাস্ক নিজেই বলেছেন একটি ফ্যালকন 9 এর 9টি ইঞ্জিন সহ ফার্স্ট স্টেজের মোট খরচ $35 মিলিয়ন, যে খরচটা পুরো রকেটের প্রায় 70%, এবং পুরো রকেটের সেকেন্ড স্টেজের খরচ মাত্র $15 মিলিয়ন, যা খুব সহজেই প্রমাণ করে প্রতিটি ফ্যালকন 9 রকেটের মূল খরচ $50 মিলিয়ন প্রায়। সব মিলিয়ে এক একটি ফ্যালকন 9 মিশনের যে $82 মিলিয়ন খরচ হয়, তার $50 মিলিয়ন খরচ হিসেব দিলেও বাকি অংশের হিসেবটুকু স্পেসএক্স কখনোই প্রকাশ করেনি। সুতরাং বলাই যায় এই জায়গায় স্পেসএক্স অনেক বড় অঙ্কের অর্থ আয় করে থাকে।
শুধু বেস প্রাইজের ৬২ মিলিয়ন ধরেই যদি চিন্তা করা হয় তবে প্রতিটি লঞ্চ থেকে স্পেসএক্স আয় করে থাকে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার এবং এক একটি মিশনে যে এক্সট্রা ২০ মিলিয়ন ডলারের খরচ রয়েছে সেটা সহ চিন্তা করলে প্রতিটি মিশনে স্পেসএক্স আয় করে থাকে প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার। একইভাবে স্পেসএক্স ফ্যালকন হেভি থেকেও সমান পরিমাণ অর্থ আয় করে থাকে। একই সময়ে যদি একটি ফ্যালকন 9 এবং একটি ফ্যালকন 9 হেভির মিশন স্পেসএক্স সম্পন্ন করতে পারে তবে তাদের টোটাল আয় দাঁড়ায় প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। সো এখন আপনি হিসাব করতে থাকুন ২০১৭ সালের ১৮টি মিশন এবং ২০১৮ সালের ৪টি মিশন নিয়ে স্পেসএক্স টোটাল কত টাকা আয় করেছে। গত ২ বছরে পরিচালিত স্পেসএক্সের ২২টি মিশন থেকে স্পেসএক্স গড়ে আয় করেছে প্রায় ৮৫০ মিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে স্পেসএক্সের লাভটা অন্যান্য যে কোনো স্পেস কোম্পানি থেকেই বেশি। উদাহরণস্বরূপ নাসার সাথেই তুলনা করা যায়। নাসা তাদের প্রতিটি রকেট শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারে, কিন্তু স্পেসএক্স তাদের রকেটগুলো পুনরায় ব্যবহার করতে পারে। স্পেসএক্সের প্রতিটি রকেটই স্যাটেলাইট উৎক্ষেপণের পর পুনরায় মাটিতে ল্যান্ড করতে পারে, ফলে পুরো রকেটটি ইঞ্জিন সহ অক্ষত থেকে যায় এবং সেটি ব্যবহারযোগ্যও থাকে। ঠিক এই জায়গায় নাসা এখনো কোনো ধরনের সফলতা আনতে পারেনি। তবে নাসার পুনরায় ব্যবহারযোগ্য রকেট রয়েছে, কিন্তু সেটিকে মাটিতে ফিরিয়ে আনার জন্য আলাদা একটি স্পেসক্রাফট ব্যবহার করতে হয়। ফলে প্রতিটি মিশনের জন্য নাসার খরচ স্পেসএক্স থেকে অনেক বেশি। ফলে নাসা এবং ইউএস মিলিটারিকে বাধ্য হয়েই মূলত স্পেসএক্সের রকেট ব্যবহার করতে হয়। গত কয়েক বছর ধরে স্পেসএক্স মূলত নাসা এবং ইউএস মিলিটারির বিভিন্ন ধরনের মিশনের মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আয় করেছে। এমনিতে স্পেসএক্সের খরচ অন্যান্য যে কোনো স্পেস কোম্পানি থেকে অনেক কম। এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে তাদের রকেটের সেকেন্ড স্টেজটিকেও তারা রিইউজেবল করবে। আর যদি সফলভাবে সেটা করতে পারে তবে বর্তমান মিশন খরচের থেকে অনেক বেশি কমে যাবে এক একটি মিশনের দাম। তবে রিইউজেবল রকেটেও অনেক সমস্যা রয়েছে। এক একটি সাকসেসফুল মিশনের পর প্রতিটি রকেটকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে অনেক টাকাই খরচ হয়ে যায়। সেদিক থেকে বলা যায় খুব বেশি অর্থ কিন্তু সেভ করা সম্ভব হচ্ছে না। তবে এটা সত্যি স্পেসএক্স এমন কিছু জায়গায় সফলতা অর্জন করেছে যেখানে নাসা কয়েক দশক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। স্পেসএক্সের সবচেয়ে বড় সফলতা হচ্ছে রকেট ল্যান্ডিং, যে প্রযুক্তিটি স্পেসএক্স ছাড়া পৃথিবীর আর কারো কাছেই নেই। স্পেসএক্সের বিশাল এই সফলতার কারণে গুগল, ফাউন্ডার্স ফান্ডের মতো বিশ্বের সবচেয়ে বড় বড় নামি দামি ইনভেস্টররা ইনভেস্ট করে যাচ্ছে স্পেসএক্সে। স্পেসএক্স তাদের আয়ের রাস্তা আরও বাড়িয়ে তোলার জন্য নতুন একটি রকেট ডেভেলপ করেছে যার নাম বিএফআর। বিএফআর রকেটটি মূলত ফ্যালকন 9 হেভি থেকে দ্বিগুণ শক্তিশালী এবং এই রকেটটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাত্রী পরিবহনেও সক্ষম হবে। রকেট প্রযুক্তিতে স্পেসএক্স এখানেই থেমে যাচ্ছে না। এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা স্টারশিপ নামে নতুন আরও একটি রকেট তৈরি করতে যাচ্ছে, যে রকেটটির উচ্চতা হবে প্রায় ২৪০ মিটার। স্টারশিপ রকেটটি ফ্যালকন 9 হেভি থেকে প্রায় ৩ গুণেরও বেশি বড়। উচ্চতায় এটি হবে প্রায় ৭৫ তলা একটি ভবনের সমান এবং সব মিলিয়ে এই রকেটটির ওজন হবে প্রায় ১৫০০ টন। স্পেসএক্স এই রকেটটিকে ব্যবহার করতে যাচ্ছে চাঁদে স্থায়ীভাবে মানুষের বসবাস স্থাপনের উদ্দেশ্যে। এরই মধ্যে স্পেসএক্স তাদের অর্থ আয়ের রাস্তাটা আরও বড় করে নিচ্ছে, যার মধ্যে তারা তৈরি করতে যাচ্ছে স্পেস বেসড ইন্টারনেট সার্ভিস। ইলন মাস্ক যার নাম দিয়েছেন স্টারলিংক। ইলন মাস্কের মতে স্টারলিংকের ব্যবহার যদি অ্যাভেলেবেল করা যায় তবে সাধারণ মানুষের বর্তমান ইন্টারনেটের ধারণাই বদলে যাবে। মানুষ অত্যন্ত কম খরচে তারবিহীন ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে। স্টারলিংক যদি অ্যাভেলেবেল হয়ে যায় তবে বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছি সেই ইন্টারনেট মার্কেটটি প্রায় পথে বসে যাবে। এরই মধ্যে স্পেসএক্স ঘোষণা দিয়েছে ২০২৫ সাল নাগাদ তারা প্রায় ৪০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাবে। ৪০ মিলিয়নের বিশাল এই স্টারলিংক সাবস্ক্রাইবারের কাছ থেকে তারা প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকবে। স্পেসএক্স চালু করেছে স্পেস ট্যুরিজম। এই বছরের শেষ দিকেই স্পেস ট্যুরিজমের প্রথম যাত্রা শুরু হবে, যার জন্য ২টি টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে। স্পেসএক্স সরাসরি স্বীকার করেনি প্রতিটি টিকিটের মূল্য কত, তবে ধারণা করা হচ্ছে স্পেস ট্যুরিজমের এক একটি টিকিটের মূল্য হতে যাচ্ছে প্রায় ৬০ মিলিয়ন ডলার। স্পেস ট্যুরিজমের এই যাত্রীরা ভ্রমণ করবেন মূলত চাঁদে। স্পেসএক্সের পক্ষ থেকে প্রতি বছর মাত্র একটি স্পেস ট্যুর দেওয়া হবে এবং এই ট্যুরিজম থেকে যে পরিমাণ আয় হবে সেটা স্পেসএক্সের সারা বছরের আয়ের ১৫ থেকে ২০% হবে। ইলন মাস্কের স্পেস ট্যুর শুধুমাত্র চাঁদেই সীমাবদ্ধ থাকবে না, এটি হতে পারে মঙ্গলে কিংবা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তেও। স্পেসএক্স পৃথিবীতে একমাত্র কোম্পানি যারা বেসরকারি মালিকানায় এত বেশি সফলতা দেখিয়েছে। শুরু থেকে এ পর্যন্ত স্পেসএক্স প্রায় ১৫টি রেকর্ড গড়েছে, যে সব রেকর্ডগুলো প্রতিটি পৃথিবীতে প্রথম ছিল। এত সব রেকর্ডের পেছনে সবচেয়ে বেশি ব্যর্থতাও ছিল স্পেসএক্সের। এসব ব্যর্থতার জন্য স্পেসএক্স যে পরিমাণ রিস্ক নিয়েছে সেটা পৃথিবীর আর কোনো কোম্পানি নেয়নি। সম্ভবত ইলন মাস্ক পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বিশ্বাস করেন পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই, আর সেই জন্যই তিনি ব্যক্তি মালিকানায় মহাকাশ গবেষণায় নেমে গিয়েছেন। তেমনি সারা পৃথিবী যখন ডিজেল এবং পেট্রোল চালিত গাড়িতে ব্যস্ত, তখনই ইলন মাস্ক মিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন ইলেকট্রিক চালিত গাড়ি টেসলাতে। যথারীতি টেসলাও ইলন মাস্কের হাত ধরে বর্তমান সময়ের সবচেয়ে সফল একটি কোম্পানি এবং ইলেকট্রিক গাড়ি জগতে টেসলা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি শেয়ার নিয়ে মার্কেট ডমিনেট করে যাচ্ছে। ইলন মাস্ক হয়তো বর্তমান পৃথিবীর প্রথম সারির ধনী ব্যক্তিদের একজন, কিন্তু তিনি এক নম্বর নয়। তবে নিশ্চিত করে বলা যায় অল্প কয়েক বছরের
মধ্যেই তিনি $1 ট্রিলিয়ন ঘরে পৌঁছে যাবেন। স্পেসএক্স এবং ইলন মাস্ককে নিয়ে আপনার যত মন্তব্য আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন অ্যান্ড আপনার যত কথা আছে সেগুলো লেখার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ইমেল আইডি যে কোনো মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।